আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, ভালো মন্দ মিলিয়ে আমরাও ভালো আছি। দুইজনের সংসার, কিন্তু দুইজনের সংসারে দেখেন কাজের কিন্তু কমতি নেই। যৌথ ফ্যামিলি হলে তো সবাই হাতে হাতে কাজ করেন, কিন্তু যারা একক পরিবারে থাকেন তাদের নিজের কাজ নিজেদেরই করতে হয়, কিছুই করার থাকে না। আর হেল্পিং হ্যান্ড থাকলে সে তো করেই। দুইজনের পরিবার বলতে আমরা চারজন, দুইজন তো বাচ্চা এখনো ছোট, তারপরও দেখেন আমাদের বাসন কত জমেছে। আর আমার বড় ছেলে আজকে ও গ্লু দিয়ে কিছু একটা বানাচ্ছিল, তো আমাকে দেখাচ্ছিল, মা আমি কিছু একটা বানাচ্ছি। তো ও খুব সুন্দর একটা স্টোরেজ বক্স বানায়, সেটার ভিডিও নিতে আমি ভুলে গেছি। আসলে কি সারাদিনের এত কাজের প্রেশার থাকে যে অনেক কিছু করব 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 করে করা হয় না। আর বড় ছেলেকে ছোট ছেলে ডিস্টার্ব করছিল বলে ছোট ছেলেকে কাজে লাগিয়ে দিয়েছিলাম। মরিচের বোটা ফেলে দিতে বলেছিলাম, তো সে ফেলে দিয়েছে এবং আমাকে কাজ এগিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি খুব খুশি, আর সেও খুব খুশি কাজটা করতে পেরে। এবং সে কাজটা করার সময় বারবার বলছিল যে ভালো ছেলেরা মাকে সাহায্য করে, ভালো ছেলেরা মাকে সাহায্য করে। তো ওর এই কথাটা শুনে আমি হাসছিলাম আর বলছিলাম যে মাশাল্লাহ, তুমি তো ভালোই বুঝো। ছেলে বলছিল, হ্যাঁ আমি তো ভালো ছেলে, আমি তো গুড গুড বয়। আমি ওকে দোয়া করে দিচ্ছিলাম। আর এই যে দেখেন, ও আমাকে সব কাজ করে দিছে। আমাকে কাজ করে দেওয়ার পরে কিন্তু আবার বড় ভাইকে গিয়ে ঠিকই ডিস্টার্ব করেছে। এ দেখেন, ও খুব সুন্দর করে রেখে দিচ্ছে, মানে ও জানে এটা এইভাবে রেখে দিই আমি। তো ও খুব সুন্দর করে রেখে দিয়ে তারপর আবার ওর বড় ভাইয়ের কাছে চলে গেছে। তো গতকাল রাতে মানে সন্ধ্যায় ওর বাবা তেলাপিয়া মাছ, পাবদা আর কাচকি মাছ এনেছিল, তো সেগুলোই এখন পরিষ্কারের পালা। আর আজকের মেনুতে আমি রেখেছিলাম বালাচাওয়ের যে চিংড়ি মাছ মানে শুটকিটা, ওটা দিয়ে ধুন্দুল ভাজি আর সিম ভাজি। তো দুটোই আমার ফেভারিট। আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো ভাজি করতে আমার ভীষণ পছন্দ, তবে সিম ভাজিতে তো দেয় না। সিম ভাজি আলু দিয়ে করেছি, এটা আমার বাসাতেও খুব খেত আমার আব্বা আম্মারা। আর এই যে মাছ এনেছে, এখন মাছগুলোকে ডলে ডলে পরিষ্কার করব, এটাও একটা কাজ। তো আমি যখনকার কাজ তখনই করে রাখি। যেমন গতকাল রাতে যে বাজার এনেছিল, গতকাল রাতেই গুছিয়ে রাখার কথা ছিল, বাট যেহেতু এখন শীতকাল, পানি ধরার জন্য মানে পানি ধরতে হবে বলে আমি আর রাতে এই কাজটা ধরিনি। ও যেভাবে এনেছিল সেইভাবে বলে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে রান্নার আগে এই যে পরিষ্কার করে নিচ্ছিলাম, সব বাজার গুছিয়ে নিচ্ছিলাম, অর্থাৎ এই কাঁচা বাজারগুলো। আর পানি ধরার ঝামেলা থেকে আমি শীতকালে একটু দূরেই থাকি। যতটা সম্ভব সন্ধ্যার পর পানি না ধরার চেষ্টা করি, কারণ আমি যেহেতু সাইনোসাইটিসের রুগী প্লাস ঠান্ডার রুগী, আমাকে খুব সাবধানভাবে থাকতে হয়, নিজের কেয়ার করতে হয়। আমি যদি নিজে অসুস্থ হয়ে যাই তাহলে আমার বাচ্চাদের উপরে এটা প্রভাব পড়ে, ওরা একটু কেয়ার কম পায়। কারণ মা যদি অসুস্থ থাকে, স্বাভাবিক কে দেখবে ঘরের সব কিছু বলুন। তো ওইটা ভেবেই আসলে নিজেকেও খেয়াল রাখতে হয় এখন। আগে তো আমার মায়ের উপর ডিপেন্ড হয়েই থাকতাম যে তোর অসুখ হলে কী হবে, এত বারণ করতো, এত কিছু করতে, তারপরেও করে যেতাম, শুনতামই না। কিন্তু এখন তো বুঝি, সব ঠেলা বের হচ্ছে আর কি। আচ্ছা, মাছ পরিষ্কার করার জন্য আমি মাটির এই জিনিসটা কিনে আনি ভ্যান থেকে। এটা একদম সংসার জীবনের প্রথম থেকেই আমার সাথে। আমার সংসারে এখনো অনেক কিছু এরকম আছে যেগুলো এরকম আমার সংসারের সাথে সাথে 7-8 বছর ওদেরও পথ চলা, মানে আমার সাথে সাথে এই জিনিসগুলোরও পথ চলা, এমন অনেক কিছুই আছে। এটাও তার মধ্যে একটা। এটার নাম আমি জানি না, ভুলে গেছি। আপনাদের মনে পড়লে কমেন্ট করে জানাবেন। অনেক সময় আমি অনেক কিছুই পারি না বা মনে থাকে না, আপনারা কমেন্ট করে জানান, সেটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার। তো এই যে মাছগুলো ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি, দেখেন একদম মাছগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমি সব মাছ এভাবেই পরিষ্কার করে নিই। শিং মাছটা আনলেও সেম এই প্রসেসেই আমি পরিষ্কার করি। আর এমনিতে তো ওর বাবা বাজার থেকে মাছ কেটে আনে। ওই যে বলেছি, কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি একাই সব কিছু করি, পুরো ঘরের সব কিছু একাই যেহেতু করি, বাচ্চাও সামলাই মাশাল্লাহ, সেজন্য ওর বাবা মাছ বা মুরগি বাজার থেকে কেটে আনে। আমার জন্য সুবিধা হয়, কাটতে সময়টা যায় না।
তো এই ডলাডলির কাজ তো আর বাহির থেকে করে দেয় না, এটা বাসাতেই করতে হয়। মোটামুটি ভালোই তো ঠান্ডা পড়ে যাচ্ছে, শীতকাল তো শুরুই হয়ে গেছে। তো যেহেতু শীতকাল শুরু হয়ে গেছে, এই যে বাচ্চাদের যে গরমের টুপিগুলো, অর্থাৎ গরমকালে রোদ থেকে বাঁচার জন্য যে ক্যাপগুলো ওরা ইউজ করে, ওগুলোকে আজকে ওয়াশ করেছিলাম। ওয়াশ করে এই যে রোদে দিয়ে দিয়েছি। রোদ কিন্তু একদম কড়া না, খুব হালকা রোদ উঠেছে, তারপরেও কাজ হয়ে যায়, কাপড় শুকিয়ে যায়। আর আমার ছোট ছেলে এটা গুনছিল যে ওদের কয়টা ক্যাপ। তো আজকে বলেছিলাম আপনাদের সাথে একটা শখের বিষয় শেয়ার করব। শখ বলতে আসলে বলে রাখি, আমি অনেক দিন ধরেই আমার সংসারে যেমন বাচ্চাদের জেলি আনে, মধু আনে, তারপরে সস, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমি মানে গ্লাসের জার পাই। তো এই গ্লাসের জারগুলো আমি জমাতে জমাতে অনেকগুলো হয়ে গেছে। তো জানুয়ারি না ফেব্রুয়ারিতে যখন বাবার বাড়িতে গেলাম, তখন আমি বাংলা বাজার থেকে, মানে আমার বাবার বাড়ি থেকে কাছে বাংলা বাজার থেকে আমি স্টেশনারি কিছু আইটেম নেই। এর মধ্যে ছিল সানফ্লাওয়ার এই কিটটা, দেখতেই পাচ্ছেন, এটাতে 10টা কালার আছে। তো এটা কিনে আনার কারণ আর উদ্দেশ্যটা হলো ওই যে আমার যে গ্লাস জারগুলো আমি জমিয়েছি সেগুলোকেই আমি ডেকোরেট করে আমার রান্নাঘরে একটা নতুনত্ব আনবো। আমার রান্নাঘরটা যেন দেখতে সুন্দর লাগে এবং আমার নিজের কাছেও যেন ভালো লাগে, যেহেতু গৃহিণীদের খুব শখের একটা জায়গা হচ্ছে এই রান্নাঘর। তো আরও কিছু প্ল্যান ছিল, ওগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আমি যা করেছি তাই শেয়ার করি। তো প্রথমেই যেহেতু আমি এটা আমার লাইফে প্রথম কালার করব, তো এই জন্য আমি বাচ্চাদেরকে একটা কার্টুন এঁকে দিচ্ছিলাম, দেখতে পাচ্ছেন পান্ডা। এটা হচ্ছে একটা কেকের কাপবোর্ড। এই কাপবোর্ডটাকে আমি কাটিং করতে চেয়েছি, তো সেজন্য কাপবোর্ডটাই বেছে নিই। তো কাপবোর্ডটা বেছে নেওয়ার ফলে এটাতেই আমি আর্ট করি পান্ডা। দুইজনকে, মানে আমার দুই ছেলেকে দুইটা দিব, নয়তো ঝগড়া করবে, ঝামেলা করবে। তো দুইজনের জন্য আমি দুইটা পান্ডা আর্ট করছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করছিলাম। তো যেহেতু প্রথম টেস্ট এই পান্ডা দিয়েই করছিলাম, আমি আসলে আগে দেখতে চেয়েছিলাম যে আমার হাতটা কতটুকু ক্লিয়ার, আমি আসলে পারছি কি না। তো সেদিন দুপুরবেলা ঘুমাইনি, না ঘুমিয়ে দুপুর থেকেই, মানে 4টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত শুধু আমি এই ক্রাফটিংয়ের কাজগুলোই করেছি, মানে এই আর্টের কাজগুলোই করেছি। আর মাঝখানে তো উঠেছি, ওর বাবা আসলো, চা খেয়েছি, নাস্তা করেছি, ওদেরকে নাস্তা দিয়েছি, এই টুকটাক কাজ করেছি। ভালো লাগার কাজের তো শেষ নেই, এগুলো আসলে শখ থেকে করা। আপাতত আমার আসলে জব থেকে একটু ছুটি বলতে আসলে আমার জয়েনিংটা 1 তারিখ থেকে। এখন যেহেতু ফ্রি ফাউন্ডেশন ক্লাস চলছে, ক্লাস নেওয়াটা আমাকে ম্যান্ডেটরি দেয়নি, তো আমাকে 1 তারিখ থেকে যেতে বলেছে। ইনশাল্লাহ আমি 1 তারিখ থেকে একেবারে রেগুলার যাব। এখন মাঝে মধ্যে ওই বাচ্চাদেরকে নিয়ে বের হচ্ছি, ওদের ক্লাস করাচ্ছি। তো যেহেতু আমার এখনও আসলে ওইভাবে ক্লাস নিতে হচ্ছে না, তো প্যারাটাও কম খাচ্ছি। তো এর মধ্যেই চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু এখন একটু ফ্রি টাইম আছে, আমি এগুলো একটু তৈরি করে নিই। আর এই যে আমার বাচ্চাদের কিন্তু পান্ডা আমি তৈরি করে নিয়েছি, দেখেন মাঝখান দিয়ে আমি এটা কেটে দুইজনকে আলাদা করে দিলাম, যাতে ওরা ঘুম থেকে উঠেই এটা পেয়ে খুশি হয়ে যায়। এখন বসবো হচ্ছে গ্লাস জারগুলো নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন যে গ্লাস জারটা, এটা হচ্ছে একটা সসের জার। তো সস জারটাকে, যেহেতু আমি এখন গাছ রাখছি বাসায়, আমি চিন্তা করেছি যে গাছের বোতলগুলোকে, জারগুলোকে আরেকটু ডেকোরেটিভ কিভাবে করা যায়। আর এই যে বলে সেই কাজ, দেখেন আমি কিন্তু করে নিয়েছি। তো যারা আর্ট করেন বা করেছেন তারা জানেন যে অন্য যে কোনো কালারকে বসানোর জন্য প্রথমে একটা হোয়াইট কালার দিতে হয়। হোয়াইট কালারটা দেওয়ার পরে অন্য যে কোনো কালার ওটার মধ্যে দিলে তখন কিন্তু কালারটা ফুটে ওঠে। তো সেই জন্যই আমি কিন্তু এটা ইউটিউব থেকেই শিখেছি। তো আমি সেজন্য প্রথমে হোয়াইট কালারটা দিয়ে নিচ্ছিলাম। হোয়াইট কালারটা ভালো করে বসেনি। আমি যেহেতু খুব দামি একটা কালার কিনিনি, সানফ্লাওয়ার কিট দেখবেন দারাজেও পাওয়া যায় 350 করে, 300 করে। তো আমিও নিয়েছি সেম এরকমই দামে, তবে আমি দারাজ থেকে নিইনি, আমি বাংলা বাজার থেকে নিয়েছি। আচ্ছা, এখন আরেকটা ভিডিও রিলেটেড কথায় আসি। ভীষণ রকমের পিঠা খেতে মন চাচ্ছিল আমার, দুধ চিতই পিঠা, এবং আমার ছোটোবেলা থেকে অসম্ভব প্রিয়, এবং মানে কি বলবো, আমি পাগল বলতে গেলে এই পিঠার জন্য। আমার অন্য কোনো পিঠা এতটা পছন্দ না যতটা এই দুধ চিতই পিঠা পছন্দ।
বছরকে বছর হয়ে গেছে, খাওয়া হয় না, বানানো হয় না, যেহেতু এটার অনেক ভালোই প্রসেস একটা দরকার হয়। আর আমি পিঠা বানাতে এত ভালো পারিও না, তো আমি চিন্তা করলাম অনলাইন থেকে অর্ডার করে নিই, যেহেতু আমার এত বেশি ক্র্যাভিংস হচ্ছে আমি অনলাইন থেকে অর্ডার করি। তো আমি ঘরোয়া খানাপিনা নামে চট্টগ্রামের একটা পেজ আছে, হোমমেড পেজ, সেখান থেকে অর্ডার করে নিই। এবং এই যে দেখেন আমার বাচ্চারাও এই প্রথম ওদের লাইফে এই দুধ চিতই পিঠা খাবে, তো ওদেরকে দিয়েছিলাম। ওরা কেন জানি খুব ভালো খাবার, কেন জানি ওদের কোনো ঝুঁকি হয় না। এত মজার একটা জিনিস, এত মজার একটা খাবার, কিন্তু ওরা খুব একটা খায়ও নেই। ছোটো ছেলে তো মোটেও খায় নাই, তার মিষ্টি জিনিস একদমই পছন্দ করে না, সে মিষ্টি মিষ্টি জিনিস তার পছন্দই না। আর বড় ছেলে তাও একটু ভালোই খেয়েছে। ছোট ছেলে কেন জানি মিষ্টিই পছন্দ করে না, ওর মিষ্টি ভালো লাগে না, ওর ভালো লাগে ঝাল, লবণ, টক এইসব। এই আর কি। এই যে দেখেন এখানে দুধ চিতই পিঠাটার কেমন হয়েছে দেখেন। আর এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে, ওরা খুব ভালোই নারকেল দিয়েছে, বিষয়টা আমার খুব ভালো লেগেছে। খেতে খেতে ছোটোবেলার কথা আমি খুব মনে করছিলাম, আমার ছোটোবেলার কথা। মানে আমি যখনই বিক্রমপুরে যেতাম আমার ফুপ্পির বাসায়, আমার ফুপ্পিরা প্রত্যেক শীতে এই লাকড়ির চুলায় এই দুধ চিতই পিঠা বানাতো। এবং তারা বানাতো, মানে আমরা যাওয়ার পর, আমরা তো থাকার প্ল্যান করে যেতাম, তারা বানাতো যে এটা লাকড়ির চুলায় বানানোর পর সারা রাত এই দুধ আর গুড়ের এই মিশ্রণে এই চিতই পিঠাগুলো ডুবিয়ে রাখতো। এবং এত মজা হতো, তাদের ওই টেস্ট আমি আর কোথাও পাই না, পাচ্ছিও না। তো এই হচ্ছে আমার দুধ চিতই পিঠা নিয়ে কথা। এখন আবার আসি ক্রাফটিং, ড্রয়িং এগুলো নিয়ে। এই যে দেখেন আমার যে ডাবরের মধুর যে জারগুলো জমেছে, অনেকগুলো জার জমেছে, তার মধ্যে কিছু কিছু জারে আমি অলরেডি কালার করা শুরু করেছি। আসলে কালার করতে গেলে বা কোনো কাজ মনোযোগ দিয়ে করতে গেলে ভিডিওটা করা যায় না। ভিডিওটা করার জন্য কিন্তু অনেক কিছুর বিষয় থাকে, ক্যামেরা সেট করো, কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটা ভালো লাগছে এগুলো সেট করো। তো এই মাঝখানে যতটুকু পেরেছি আপনাদের জন্য এই যে ভিডিও কালেক্ট করে নিয়েছি। আর এখানে অলমোস্ট ডান, আমার জারগুলো কালার করা শেষ। আরও অনেক জার রয়েছে যেগুলো আমি এখনও কালার ধরতে পারিনি, করব। তো এইগুলো কেমন হয়েছে দেখেন, এগুলোতে আমি বিভিন্ন ধরনের মশলা রাখবো। আর আমার রান্নাঘরের লুকটা তো চেঞ্জ হয়ে যাবে, আমি খুবই খুশি এগুলোর লুকটা দেখে, আমার খুব ভালো লাগছিল। কালার করতে কিন্তু আমি খুব একটা ভালো, মানে ড্রয়িং কিন্তু আমি একা নিজের আনমন থেকে বানাতে পারি না, কোনো কিছু দেখে তারপরে বানাতে পারি। তো এই এখন যতটুকু আর্ট দেখছেন ছোটোখাটো, এইগুলো সম্পূর্ণ আমি নিজের থেকে বানিয়েছি, কোনো আর্ট দেখে বানাইনি। এই ফুলগুলো আমি এমনিই পারি, তো ওইভাবেই বানিয়েছি। তো জারগুলো শুকিয়ে নিয়েছিলাম সারা রাত, আবার রোদেও দিয়েছিলাম সকালবেলা। তো শুকানোর পরে এই যে এখন নিয়ে আসছি রান্নাঘরে রাখবো। এগুলোর মধ্যে কিছু কিছু জিনিস রাখবো, আর যেগুলো আমার প্লাস্টিকের জার আছে সেগুলো বাদ দিয়ে দেবো। এই কাজগুলো ধরার আগে আমি দুপুরের রান্নার আয়োজনটা করে নিচ্ছিলাম। আমি খাবার আজকে খিচুড়ি রান্না করব। আমাদের বাসায় সবচেয়ে বেশি যে রান্নাটা করা হয় খিচুড়ি আর মুরগির মাংস, মানে শর্টকাট, মজাদারও আবার শর্টকাটও। দেখা যায় যেদিন মাছ রান্না করি, ভাজি রান্না করি, ওই দিন খুব একটা আমার বাচ্চারা ভাত খেতেই চায় না, ওরা খালি একটা জিনিসই পছন্দ করে, চিকেন, বিফ, রোস্ট, এই টাইপের খাবার দাবার। রান্নাঘরের এই কর্নার যেটা দেখতে পাচ্ছেন এখন, এই কর্নারটাকে আমি সাজাবো এখন। আমি যেগুলো জার ড্র করেছি, যে জারগুলোকে আমি ডেকোরেটিভ করেছি, সেগুলো দিয়েই সাজাবো। এখনও আমার কাছে মানে হলুদ, ধনিয়া গুঁড়া এগুলো পর্যাপ্ত নেই, তো আমি চিন্তা করেছি এগুলো এই নিয়ে পর্যাপ্ত এখানে স্টোর করে রাখবো। আর এমনিতে তো একটা মশলাদানি আমার কাছে আছে, যেখানে একসাথে সব মশলা রাখা হয়। আর এই যে এখন দেখতে পাচ্ছেন আমি যেভাবে সাজাচ্ছি, এগুলোতে আমি মরিচ, ধনিয়া, হলুদের গুঁড়ো এগুলো আমি বেশি বেশি করে রেখে দেব। তো রান্নাঘরের এই জায়গাটা দেখতে যেন সুন্দর লাগে, লুক্রেটিভ লাগে, সেজন্য দেখেন জারগুলো দিয়ে মানে এত বেশি লুক্রেটিভ মনে হচ্ছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। এবং আমার বাসায় যে আসে মানে বেড়াতে, সে নিজেও বলে মানে এই কর্নারটা জাস্ট এই সেলফটার জন্য তাদের কাছে নাকি দারুণ লাগে। অথচ এই সেলফটা কিন্তু একদম রিজনেবল প্রাইসের একটা সেলফ। এটা আমি
আমার মানে বাবার বাড়ির এখান থেকে নিয়েছিলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ফুটপাথ থেকেই নিয়েছিলাম। আমার বাবার বাড়ির সামনে বিশাল মানে নিউ মার্কেটের মতো অনেক কিছু সেল করে, বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়। তো আমি ওখান থেকেই নিয়েছিলাম অনলি 100 টাকা করে। তো ওইটা দিয়ে রান্নাঘরটা আমি সাজিয়েছি। আর এখন তো জারগুলোর জন্য আরও বেশি কিউট লাগছে। আর এখন যে ভিডিও দেখতে পাচ্ছেন, এই যে আমি নাম লিখছি, এগুলো হচ্ছে বেকিং পাউডার, তারপরে কর্নফ্লাওয়ার, এই জাতীয় যেগুলো খাবার আমার প্লাস্টিকের জারে ছিল, সেই প্লাস্টিকের জারগুলো আমি বাদ দিয়ে এখন আমি এই গ্লাসের জারে এগুলো ট্রান্সফার করে নিচ্ছি। তো এতে করে কিন্তু আমার রান্নাঘরের লুকটাও চেঞ্জ হবে, আমার জিনিসগুলোও ভালো থাকবে। প্লাস্টিকের এটা দিয়ে তো বাতাস ঢোকার সম্ভাবনা থাকে, তারপরেও কখনো আমার প্রবলেম হয়নি। তারপরেও আমি চিন্তা করেছি যে না, প্লাস্টিকের জারগুলো আর রাখবই না, যেহেতু আমার কাছে গ্লাসের জার অনেক জমে যাচ্ছে। এগুলোকে আমি জমিয়ে জমিয়ে কী করব, তো কাজেই লাগিয়ে ফেলি। আর চিন্তা করেছিলাম আম্মাকেও দিব কিছু, আম্মাও কিন্তু খুব পছন্দ করেন এই ধরনের জারগুলো। তো আম্মাকেও আমি এরকম সাজিয়ে দিব, আম্মা আমার রান্নাঘরটা সাজাতে পারবেন। আর আমি এখানে মাস্কিং টেপ দিয়ে এটার উপরে লাগিয়ে দেন এটার উপরে নাম লিখে দিচ্ছিলাম যে কোনটার মধ্যে কি রেখেছি। এটাতে আর আমি মার্কার পেন ইউজ করিনি, জাস্ট কলম দিয়ে লিখে দিচ্ছিলাম। তাহলে হবে কি, আমার মনে থাকবে আর আমি চিনবো যে এটাতে কি রেখেছি। তো আমার এই আইডিয়াগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, আমার এই আজকের এই ছোট্ট একটা ডেইলি ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে, আমার এই ক্রাফট ড্রয়িংয়ের কাজ আপনাদের কাছে কেমন লেগেছে, সব কিছু ওভারঅল আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ডেইলি ব্লগ যারা দেখতে পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর ভালো মন্দ আমাকে প্লিজ জানাবেন। আর এই আনাড়ি হাতের এই আনাড়ি কাজটা কেমন লেগেছে এটাও প্লিজ জানাবেন কমেন্ট করে। সুন্দর হলে অবশ্যই বলবেন, আমি কিন্তু খুব উৎসাহ পাবো, অনুপ্রেরণা পাবো। আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করে, অনেক ভালো লাগে আমার। তো সবাই ভালো থাকবেন। নতুন কোনো ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।